তোমাকে আমার জন্য এটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। থ্যাংক ইউ মোহিত। আলিয়া কোথায়? তুমি জানো না আমি তোমায় নিয়ে কতটা চিন্তা করছিলাম। আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আলিয়া কোথায়? আর দাদা? দাদাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি আগে ঠিক হয়ে যাও, তারপর সবকিছু বলবো আমি। সাবরিনা আমার কথাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো। কি জিজ্ঞেস করছি আর কি উত্তর দিচ্ছ? মারিয়া, প্লিজ তুমি আমায় কিছু বলো। কোথায় ওরা দুজন? যতক্ষণ অজ্ঞান ছিল ততক্ষণই ভালো ছিল। জ্ঞান ফিরতেই শুরু করেছে। অ্যাংরি ইয়াং ম্যান। আমার হাত থেকে সবকিছু বেরিয়ে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। মারিয়া, আমি কিছু জিজ্ঞেস করছি, প্লিজ টেল মি। মারিয়া, কিছু তো বল। ও গড! এটা সেই বিষ যেটা ওর ব্রেইনকে কন্ট্রোল করবে। এবার ও তাই করবে যা আমি চাইব। আমার ইশারায় চলবে আদিত্য। এবার না ওর আলিয়ার কথা মনে পড়বে, আর না ওর নিজের দাদার কথা। ও শুধু আমাকে নিয়ে চিন্তা করবে। শুধুমাত্র আমার হবে আদিত্য, সাবরিনার আদিত্য। ফাইনালি আমার খুশির দিন এসে গেছে। অবশেষে আদিত্যর 20 পুরুষ হওয়ার সফর শুরু হচ্ছে এখন। আদিত্য স্যারের শিরায় শিরায় যবে থেকে সাবরিনার বিষ মিশে গেছে তবে থেকে এই অঘটন ঘটেই চলেছে। জানি মোহিত স্যার যে আমি অন্যায়ের সঙ্গ দিয়েছি, কিন্তু আমার ভগবান জানেন আমি খুব অসহায় ছিলাম। আমাকে আমার ছেলের প্রাণ বাঁচাতে হতো। প্লিজ গড, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। প্লিজ সাবরিনাকে আটকাও। যদি এই বিষ কন্যা জিতে যায় তো তোমার বানানো পৃথিবী শেষ হয়ে যাবে। প্লিজ গড, প্লিজ গড, প্লিজ প্লিজ এটা হতে দিও না। তোমার বানানো এই পৃথিবীতে এমনকি কেউ নেই যে সাবরিনাকে আটকাতে পারে। নিজেকে বেশি চালাক মনে করো? তুমি কি মনে করো আমরা সবাই কি অন্ধ? আমি যদি একবার রেগে যাই না, তোমার সমস্ত চালাকি আমি বার করে দেব। রিল্যাক্স ইন্সপেক্টর বাবু, এক তো আপনার হাই বিপি রয়েছে, তার উপরে আজকে ওষুধ খেতেও ভুলে গেছেন। বেশি স্ট্রেস আপনার জন্য ক্ষতিকারক। স্যার, আমি আপনাকে আগেও বলেছিলাম ও কিন্তু তন্ত্রমন্ত্র জানে। Shut up! ও হলো একজন ড্রাগস পাচারকারী। ও
ওষুধের আড়ালে তুমি গাঁজার স্মাগলিং করো, আর তুমি বলো যে তুমি পাহাড়ে থাকো। তাহলে মার্কেটে তোমায় রোজ কেন দেখা যায়? হাসছো কেন? আচ্ছা, তোমার কি মনে হয় আমরা সবাই কি বোকা? আপনাকে নিজের থেকে ভালো আর কে চেনে? আজকে তাহলে চলি ইন্সপেক্টর বাবু, অন্য কোনো একদিন সময় নিয়ে গল্প করা যাবে। খুব ব্যস্ত আছো মনে হচ্ছে। যাবেটা কি করে? এই হাত করা পড়ে? কিসের কথা বলছেন আপনি? এটা দেখলে মারিয়া, আদিত্য আজ সব ভুলে গিয়ে আমার সাথে কেমন করে ডান্স করছিল। আদিত্য এখন পুরোপুরি আমার ভালোবাসার মায়াজালে জড়িয়ে গেছে। হি ইজ ইন লাভ মারিয়া। সময় এসে গেছে এই সম্পর্ককে এবার একটা পরিণতি দেওয়ার। বিষকন্যা আর বিষাক্ত চিহ্নধারী পুরুষের মিলনের সময় হয়ে গেছে। এবারে আপনি কি করবেন? বিয়ে করব আমি মারিয়া, আবারও। তারপরই তো আমাদের বিষাক্ত সন্তান হবে, আর এই পৃথিবীকে বেশ লোকে রূপান্তরিত করব। ম্যাম, আপনার মনে হচ্ছে না এই সব কিছু খুব তাড়াতাড়ি ঘটছে? আই মিন, আদিত্য স্যারের দাদা মোহিত স্যার খুব বেশি তারা দিন- আমার আছে মারিয়া। আমি যখন সোলমেট পেয়ে গেছি তখন আর ওয়েট কেন করব? লোকেরা কি বলবে এইটা ভেবেই বলেছিলাম আদিত্য স্যার। মারিয়া সাবরিনা আমার প্রাণ বাঁচিয়েছে, তাই আমার জীবন শুধু ওর। তাই ওর হাতেই তুলে দিচ্ছি। আমি তোমাকে বিয়ে করতে চাই সাবরিনা, যত তাড়াতাড়ি সম্ভব। ও তোমার এই হাসিতেই আমি পাগল হয়ে যাই। ও গড, ডক্টর আলিয়া যদি বেঁচে থাকতে, যদি এইসব কিছু না হতো। গড প্লিজ কোনো মিরাকেল করো, এরকম অঘটন যেন না ঘটে, সাবরিনা যেন জিততে না পারে। তোমার জ্ঞান ফিরেছে? কোথায় আছি আমি? কি হয়েছিল আমার? আরে আরে, সাবধানে সাবধানে। এখনো অনেক দুর্বল তুমি। কিছু মনে আছে তোমার?
কোনো ব্যাপার না, এক্ষুনি সব মনে পড়ে যাবে। কে আপনি? তোমার পথ প্রদর্শক, তোমার পথ দেখাতে এসেছি। আগের জন্মে তোমায় কথা দিয়েছিলাম যে, সেটাই পূর্ণ করতে এসেছি। কি বলছেন আপনি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। সময় হোক, সব বুঝে যাবে। আরে সাবধানে, এখনো ভীষণ দুর্বল তুমি, খুব আঘাত পেয়েছিলে। 1 মাস বাদে জ্ঞান ফিরেছে তোমার। 1 মাস? কেড়ে নেব তোর থেকে তোর আদিত্যকে। না না, আমাকে যেতে হবে। জানি না সাবরিনা আদিত্যর সাথে কি করেছে এতদিন। দাঁড়াও আলিয়া, তোমার এখন এমন কোনো ক্ষমতা নেই যে বিষকন্যা সাবরিনার মুখোমুখি হতে পারো। তোমার এখন বিশ্রামের প্রয়োজন। আপনি এসব কি করে জানলেন যে সাবরিনাই আসল বিষকন্যা? এই জ্ঞানও আমি আগের জন্ম থেকে পেয়েছি। সময় আসুক, আমি সমস্ত বুঝিয়ে বলবো। এখন তোমার বিশ্রামের প্রয়োজন আলিয়া, শুয়ে পড়ো। জানি না আমার কেন এরকম মনে হচ্ছে যে আমি আপনাকে চিনি। আপনার সাথে আমার আগে দেখা হয়েছে। আপন কেউ অনেক দূরে চলে গেছে। আপনজন দূরে চলে যায় কাছে আসার জন্যই। তোমার বিশ্রামের প্রয়োজন, ঘুমিয়ে পড়ো আলিয়া। মারিয়া, এটা বিশেলার অস্থি আর আমার বিশ্বের মিশ্রণ। এটা তুমি নিয়ে যাও আর আদিত্যকে জুসের সাথে মিশিয়ে খাইয়ে দাও। ম্যাম, আদিত্য স্যারের কিছু যদি হয়ে যায়? ও নো মারিয়া, ওর কিচ্ছু হবে না। শুধু আদিত্যর বিশেলা হওয়ার প্রসেসটা ফাস্ট হয়ে যাবে। নাও। ম্যাম, ম্যাম, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ এরকম করবেন না। দাও, তাহলে এই মিশ্রণকে দুধের সাথে মিশিয়ে তোমার ছেলেকে দিয়ে খাইয়ে দিচ্ছি। 1 সেকেন্ডে। আচ্ছা মারিয়া, তোমার কি আদৌ মনে আছে তোমার ছেলে কেমন দেখতে?
দেখতে চাও তো? মা, অ্যানি, ও মাই গড, ও মাই গড, মা, অ্যানি। ম্যাম প্লিজ, আপনি যা বলবেন আমি তাই করব। ওকে কিছু করবেন না। চলে এলে তো সোজা রাস্তায়। এভাবেই আমার কথা শুনতে থাকো। যেই আমি আমার উদ্দেশ্যে সফল হব, আমি তোমাকে তোমার ছেলে ফিরিয়ে দেব। নাও গো। ওকে ম্যাম। তোকেও নিজের ভালোবাসাকে হারাতে হবে। কেড়ে নেব আমি তোর থেকে তোর আদিত্যকে। আমাকে আদিত্যর জন্য এখান থেকে যেতেই হবে। আই এম সরি গড। আমি জানি আমি যেটা করছি সেটা অন্যায় করছি, কিন্তু আমি সত্যি অসহায়। আমিও তো একজন মা। সরি। যাই হয়ে যাক, আমাকে কোঠারি স্টেট পৌঁছতে হবে। আদিত্য স্যার, আপনার জুসটা নিন। হাত কাঁপছে কেন এভাবে? ডক্টরকে দেখাচ্ছ না কেন? কি করে বলবো আপনাকে আদিত্য স্যার, আমার শুধু শরীর নয়, আত্মাও কাঁপছে সাবরিনার ভয়ে আর আমার নিজের অন্যায়। গড প্লিজ, প্লিজ কোনো মিরাকেল করো। আদিত্য স্যার যেন এই জুস না খায়, প্লিজ।
বিষটা খাননি। থ্যাংক ইউ সো মাচ গড, থ্যাংক ইউ সো মাচ। তুমি ডক্টর আলিয়াকে ফিরিয়ে দিলে। এবার আমি দেখব যে সাবরিনা ম্যাম তার মনের ইচ্ছা কি করে পূরণ করে। থ্যাংক গড আদিত্য, থ্যাংক গড তুমি ভালো আছো, তোমার কিছু হয়নি। আদিত্য তুমি কি জানো, আমি জেনে গেছি বিষকন্যাকে, অন্য কেউ নয়, সাবরিনা।